আম্মা ইয়াতাসাআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা একে অপরের নিকট কিসের অবস্থা জিজ্ঞাসা করে? আনিন নাবাইল আযীম, সে বড় কঠোর কথা তারা জিজ্ঞাসা করে। বলে কি বলে? আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে সম্বন্ধে তারা সত্যবাদীদের সাথে তারা মতভেদ করছে। কাল্লা সায়ালামুনা তুম্মা কাল্লা সায়ালামুন, কখনো এইরূপ মনে করবে না যে কিয়ামত আসবে না, কিয়ামত অচিরেই আসবে আর তারা তা দেখতে পারবে। আর কিয়ামত কি হবে না? কিয়ামত হবে। আপনি কিয়ামতের কেন অপেক্ষা করবেন? কিয়ামত হচ্ছে দুই প্রকার। এক প্রকার কিয়ামত হচ্ছে কিয়ামতে কুবরা, আরেক প্রকার কিয়ামত হচ্ছে কিয়ামতে সুগরা। সুগরা হচ্ছে ছোট কিয়ামত। আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আপনার জন্য দুনিয়া কিয়ামত হয়ে গেছে, আপনার জন্য আর বড় কিয়ামতের কোনো দরকার নাই। আপনি দুনিয়া তো চলে গেছেন, আপনি বড় কিয়ামত থেকে কি করবেন? আপনার জন্য বড় কিয়ামতের কোনো প্রয়োজন নাই। আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আপনার কিয়ামত হয়ে গেছে। এজন্য কিয়ামত আসবে আর অচিরে তারা দেখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন কিয়ামত হবে জমিনগুলো কাঁপতে থাকবে আর পাহাড়গুলি জোয়ার মতো উঠতে থাকবে। এটাও আমার কথা নয়। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে আর তোমরা তা বলে দিলে এসে উপস্থিত হবে। ওয়াসুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা, আর পাহাড় সমূহ তুলার মতো উঠতে থাকবে, নিচ জমিনের নিচ থেকে পানি বাইর হইতে থাকবে, আকাশ তুলার মতো উঠতে থাকবে। সেদিন এত ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ তাআলা ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আর আমি নিশ্চয়ই বিচারের একটি দিন নির্ধারিত সময় রেখেছি, সেই দিন তোমাদেরকে আমার সম্মুখে দাঁড়াইতে হবে। একদিন বিচারের নির্ধারিত দিন সময় রয়েছে, যেই দিন আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে হায়াত দিয়েছিলাম, সময় দিয়েছিলাম রে বান্দা। বল না রে বান্দা, আমার সময় দেওয়াটা তুই কি করছিলি? আমি তোমাকে হায়াত দিয়েছিলাম, আমি তোমাকে 60-70 বছর জিন্দেগির হায়াত দিয়েছিলাম রে বান্দা। বল না, আমার সময়টুকু তুমি কি কাজে বের করছো? সেই দিনকে আমাদের ময়দানে জিজ্ঞাসা করা হবে। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে বল না, আপনাকে আমি কোনো কিছু কমতে দিয়েছিলাম দুনিয়ার জমিনে? আল্লাহ তাআলা এত নিয়ামত বলে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দিয়েছেন। এত নিয়ামত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভরপুর করে দিয়েছেন। আজকে সেই আল্লাহর আমরা না শুকরিয়া করি। আজকে আমরা সেই আল্লাহর না শুকরিয়া করি। আল্লাহ তাআলা সেই দিন ফেরেশতাদের বলবে, আল্লাহ তাআলা বলবে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, আমার ওই বান্দা দুনিয়ার জমিনে তাইকা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই, আমি আল্লাহর হুকুম কামগুলি মানে নাই, আজকে তার সাথে আমার কোনো প্রয়োজন নাই, আজকে তার সাথে আমার কোনো মায়া দয়া নাই। সেই দিন আল্লাহর সম্মুখে আমাদেরকে দাঁড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তার আমলনামা দেখো। সেই দিন তার আমলনামা দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সেই দিন যাদেরকে ডান হাতের মধ্যে আমলনামা প্রদান করা হবে, তারা ডানপন্থীদেরকে যখন ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, তাদের হিসাব নিকাশ খুব সহজে নেওয়া হবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাব নিকাশ খুব সহজে হয়ে যাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যহরি ফাসাউফা ইয়াদ'উ সুবুরা, আর যাদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দা নাফরমান, তার কি করো, তার যে বাম হাতটা আছে
ওই বাম হাতটাকে তুমি বুক ছিদ্র করে পিছন দিকে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, ওই বান্দার বাম হাতটাকে বুক বরাবর ছিদ্র করে পিছন দিকে নিয়ে যাও। যখন পিছন দিকে নিয়ে যাওয়া হবে তখন সে আমলনামা দেখতে পারবে না। আল্লাহ বলবে তার গাঁটটাকে মস্কায় ভাঙ্গায় পিছন দিকে নিয়ে দাও। ফেরেশতারা যখন কি করবেন, তার গাঁটটাকে মস্কায় পিছন দিকে নিয়ে যাওয়া হবে, তখন সে বলবে ফাসাউফা ইয়াদউ সুবুরা, তখন সে মৃত্যুকে ডাকতে থাকবে। আর সে আমলনামা যখন দেখবে, দেখার পরে ওই নাফরমান বলবে কোন মালিকের বিচার করছে, বড় ইনসাফের বিচার করছে। সেই দিন নাফরমান নিজেই বলবে যে কোন বিচারকের বিচার করছে, বড় ইনসাফের বিচার করছে। বর্তমান সমাজের মধ্যে ইনসাফের বিচার নাই। যার টাকা আছে তার বিচার আছে, যার টাকা নাই তার বিচার নাই। কিন্তু ওই ময়দানে নাফরমান নিজেই বলবে যে কোন বিচারকে বিচার করছে, বড় ইনসাফের বিচার করছে। দুনিয়ার জমিনে কোন অপরাধী বলবে যে ইনসাফের বিচার করছে? কথা বলেন, বলবে? বলবে না। কিন্তু ওই দিন নাফরমান নিজেই বলবে কোন বিচারকে বিচার করছে, বড় ইনসাফের বিচার করছে। কারণটা হলো আমি দুনিয়ার জমিনে যা কিছু করেছি প্রত্যেকটাই আমলনামার মধ্যে লেখা আছে। আপনি গভীর রজনীতে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়েছেন, সেটাও আপনার লেখা আছে। আপনি গভীর রজনীতে উঠিয়া খারাপ কাজ করেছেন, সেটাও আপনার আমলনামার মধ্যে লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ভালো কাজ করেছেন, যাররা পরিমাণ ভালো কাজ করেছেন, সেটাও আপনার আমলনামার মধ্যে লেখা থাকবে। আপনি যারা পরিমাণ খারাপ কাজ করেছেন, সেটাও আপনার আমলনামার মধ্যে লেখা থাকবে। সেদিন নাফরমান নিজেই বলবে যেই মালিকের বিচার করছে, বড় ইনসাফের বিচার করছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, যারা ডান হাতে আমলনামা পাইছে তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকায়া দাও, আর যারা বাম হাতের মধ্যে আমলনামা পাইছে তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকায়া দাও। দুইটা দল দুই দিকে চলে যাবে। দুইটা দল যখন দুই দিকে চলে যাবে, চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে পাঠিয়ে দিলেন, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে গেল, এবার জান্নাতীরা জান্নাতের ভিতরে গিয়া তারা খুশির সীমানায় আত্মহারা, তারা খুশি আনন্দে আত্মহারা। এবার তারা জান্নাতের ভিতরে ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে দেখবে একটা কমতি কমতি ভাব। কিরে, আমার কেন কমতি কমতি ভাব লাগে? কারণ দুনিয়ার জমিনে আমার অনেক বন্ধু বান্ধব ছিল, একসাথে চলাফেরা করতাম, একসাথে ব্যবসা বাণিজ্য করতাম। আজকে আমি জান্নাতে, তারা কোথায়? এই দিন জান্নাতীরা তার বন্ধুদেরকে, তার আত্মীয় স্বজনকে তালাশ করা লাগবে। তারা সেখানে তালাশ করতে থাকবে।